কারো কাছে শেষ দিন অবধি মাথা নত করেনি। আমি একটা ভিডিও দেখছিলাম যে আপনাদের এই গ্রামেরই এক নেতা, সে নাকি বলছিল এইভাবে যে 4 তারিখের পরে নাকি উনি মন্দির মসজিদে ঢুকাবেন, ওখানে গিয়ে হচ্ছে যে ওই হাত রেখে শপথ করতে হবে আমাদেরকে ভোট দিয়েছো কিনা। তো এখন দেখছি সে নাকি ইঁদুরের গর্তে ঢুকে গেছে, তার আর দেখা যায় না। স্বাভাবিকভাবে আমরা মাথা উঁচু করেই বাঁচতে চাই। বামফ্রন্ট যে অধিকার আমাদেরকে দিয়েছিল, অনেক মানুষকে হচ্ছে যে তার আগের আমলে যেভাবে তাদের উপর অত্যাচার ইত্যাদি সবটাই আমরা মানে লড়াই করে ছিনিয়ে এনেছি। এখানে অনেক নেতৃত্বরা আছেন, সেই সময়ে নেতৃত্ব দিয়েছেন, তারা নিশ্চিতভাবে বা আমাদের যারা পুরনো মানুষ ছিলেন আমাদের সাথে, তাদের সাথে আমরা কথা বললেও বুঝতে পারি যে সেই সময়ে সেই পরিস্থিতিতে কিভাবে আমরা গোটা পশ্চিমবঙ্গটাকে হচ্ছে পরিচালনা করেছি। আমাদের ত্রুটি নেই এ কথা আমরা বলছি না কোথাও, যে আমাদের মানে কোনো কিছু ভুল ছিল না এরকম না। কিন্তু এই রকম এরা যে 15 বছর ধরে আপনার এই বেলোয়া স্কুলে যখন ভোট হতো, দুটো দরজা, দুদিকে দুই নেতা হচ্ছে যে দাঁড়িয়ে থাকতো, কোথায় ভোট দিচ্ছে, কার কোথায় পজিশন, সেই পজিশনও হচ্ছে যে দেখতো। এই এই ঘটনা হচ্ছে যে আমরা আগামী দিনেও ঘটতে দেব না। আর যেটা মানে বিগত পেরিয়ে গেছে তখনও হচ্ছে যে ঘটতে দেওয়া হয়নি। তবে আপনাদের কাছে অনুরোধ যে এই যে আমরা নানাসুল অঞ্চলেই বাস করি, আমার বাড়ি হচ্ছে যে পাইছা জালালনগর, আমার নাম ওয়াসিম ইকবাল, ছাত্র জীবন থেকে রাজনীতি করা, তারপরে সিপিআইএম, এই এই হচ্ছে যে আমার পরিচয় মোটামুটি। তবে যে কথা আমি বলতে বলতে থেমে গেলাম, যে দেখেছি এই সময়কালের মধ্যে যে যে দল ক্ষমতায় আছে বা একটু হচ্ছে যে সেই গ্রামে বা সেই বুথে একটু শক্তিশালী, সেখানে অন্য পতাকা লাগাতে দেয় না, এরকম হয়েছে এই 15টা বছর ধরে, এখনো ইদানিং দেখছি। তো আমরা আস্তে আস্তে সেগুলো রিকভার করার চেষ্টা করছি, সেটাকে পুনরুদ্ধার করার চেষ্টা করছি। তবে আপনাদের কাছে অনুরোধ করেই বলছি আমাদের পার্টির পক্ষ থেকে, যেখানে সেখানে পতাকা লাগাবেন না। এটার আমরা খুব মর্যাদা দিই এই পতাকাটা, মানে একদম আমাদের রক্ত যদি শেষ বিন্দু থাকে সেই পর্যন্ত আমরা রক্ষা করব এই পতাকাটা, এটা আমাদের আমাদের মনে হয়, এই পার্টির মনে হয়। তাই যেখানে সেখানে পতাকা দিয়ে মানুষজনকে বিভ্রান্ত করা, বিরক্ত করা, এইসব জায়গায় আমরা যাব না। মানুষের সাথে কত ভালোবেসি ব্যবহার করা যায়, তাকে কাছে টেনে আনা যায়। আগে তো আমরা শুনেছি যেভাবে মানুষকে আনতাম আমরা, সেইভাবে হচ্ছে যে আরো বেশি মানুষকে আমরা যুক্ত করব। আমি বলছি এটাও খেলার মাঠ, এই খেলার মাঠের যে গোল পোস্ট, সেই গোল পোস্টের পিছনেও হচ্ছে পতাকা লাগানো, সেগুলো আপনারাও খুলে নেবেন। আরো যেখানে যেখানে দেওয়ার অনেক জায়গা আছে সেগুলোতে হচ্ছে আপনারা দিবেন। হ্যাঁ, নিজের নিজের ঘরে বাঁধবো আমরা, এটা হচ্ছে যে ঠিক একদম, যে আমাদের ঘর আছে সেই ঘরে হচ্ছে যে এটাকে আগলে রাখবো। আসলে ওই আমাদের আমাদের অফিসগুলোতে বা আমাদের কোনো পার্টির অফিসেও, রাজ্য পার্টি অফিসে হচ্ছে যে ওই সারদার নারদার টাকা কিন্তু ঢুকেনি, যে টাকা দিয়ে আমরা ফ্ল্যাগ কিনতে পারবো। আমরা 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা দিয়ে এই ফ্ল্যাগ গুলো হচ্ছে যে তৈরি করি, আমাদের রক্ত দিয়ে এই পতাকা লাল হয়েছে। তাই এই পতাকার আমরা মর্যাদা শেষ দিন অব্দি রাখবো, পতাকার কোনো অভাব হবে না। আমরা বলছি, অনেকেই রাগ করছে আমাদের সাথে যে পার্টি অফিসে তোমরা পতাকা হুঁশিয়ারি এইভাবে দিয়ে এসেছিলাম। তখনকার পিডিও ইত্যাদি কিছু জটিলতা বাড়াচ্ছিল, তারা এরকমও বলছিল যে যারা এই সুখবাজার হাটের সাথে যুক্ত তারা তো স্বাভাবিকভাবে এই পাইকারি যে ব্যবসা সেই ব্যবসার সাথে যুক্ত, তো যারা পাইকারি ব্যবসা করে নাকি তারা নাকি বাংলাদেশি, এইভাবে চিহ্নিতকরণ করার চেষ্টা করেছিল। তখন আমরা বলে এসেছিলাম যে যদি এই এসআইআর এর পর্বে কোনো বৈধ ভোটারের নাম, আবারও বলছি, কোনো বৈধ ভোটারের নাম যদি বাদ যায় ভোটার লিস্ট থেকে, তাহলে আপনাকেও হচ্ছে যে ওই তালা হচ্ছে যে তালা থেকে খুলে বের করতে আমরা দেবো না, তালা লাগানোই থাকবে, আপনি আপনাদের নাম তুলবেন, তারপরে হচ্ছে যে ছাড়বো। তাই আমরা এই 10 তারিখে সেই হুঁশিয়ারি নিয়েই আমরা যেতে চাই যে যারা বৈধ ভোটার তাদের নাম হচ্ছে যে কোনো প্রকারেই হচ্ছে যে তুলতে হবে, যদি না তুলে থাকেন তাহলে আপনাকে ওই বিডিও অফিসের ভিতরে আমরা রেখে দেবো, কোনো মতে আমরা ছাড়বো না। এই এই শপথ নিয়ে আমাদেরকে যেতে হবে। আমরা একটা বড় মিছিল করতে চাইছি, এই মিছিলটা হচ্ছে যে শুধুমাত্র এসআইআর সংক্রান্ত ইত্যাদি বিষয় আছে, তার সাথে এই ইলামবাজার জুড়ে আগামী দিনে বিজেপির যে নামক যে দল, সেই দলটা আরো ভয়ঙ্কর হতে চলেছে, তারা হবে। সেই জন্য এখন থেকে তাদের বীজ দাঁত হচ্ছে আমরা ভেঙে দেবো। আমরা পারবো তো? এই বীজ দাঁত আমাদেরকে ভাঙতে হবে। তাই আমাদেরকে একজোট হয়ে, মানে এখানে কোনো আমাদের আমাদের পার্টিতে তো কোনো ভেদাভেদ নেই, কে ছোট কে বড়, কে কর্মী কে নেতা। আমরা বলি যে কমিউনিস্ট পার্টিতে কোনো নেতা হয় না, কমিউনিস্ট পার্টিতে সবাই কর্মী, সবাই সবাই এলাকায় হচ্ছে যে কর্মী হতে হবে। আরো মানুষকে যুক্ত করে আগামী 10 তারিখ তাদেরকে হচ্ছে যে নিয়ে যাব।
তাদেরকে প্রশাসনকে চাপ দেবো যে এদেরকে নাম তুলতে হবে, তাছাড়া আপনাদেরকে হচ্ছে যে ছাড়বো না, এই বার্তা আমরা দিতে চাই। আর আগামী দিনের যা কমিটি ইত্যাদি যা বিষয় আছে, মানে এরকম কোথাও, মানে আমি জানি না কারোর এই তৃণমূল কংগ্রেস আসলে মানে 15 বছর ধরে যা করেছে রাজ্যটাকে পিছিয়েছে, কিন্তু এরা হচ্ছে যে একটা বড় অংশের সমাজকে নষ্ট করেছে। এদের মাথাতে হচ্ছে যে সাধারণ মানুষের মাথাতে এমন জিনিস ঢুকিয়ে দিয়েছে, সেইগুলোই হচ্ছে যে রেগুলার আমাদের মনে হচ্ছে যে পরবর্তী যে দল আসবে বা পরবর্তী যারা থাকবে তারা হচ্ছে এক জিনিস করবে, এই ধারণা তৈরি করে দিয়েছে। এটাকে আমরা ভাঙতে চাই। সেই জন্যই বলছি কমিটি ইত্যাদি কে নেতা হবে আপনাদের এই বেলোয়া গ্রামে কিন্তু আমাদের কোনো পার্টির সদস্য নেই। আগামী দিনে নিশ্চিতভাবে যে কাজের ভিত্তিতে পার্টির সদস্য হবে, তারা হচ্ছে যে বিভিন্ন জায়গায় যেমন কাজ করবে। এইভাবেই তো হয় যে একজন খেলোয়াড় যেমন সব থেকে ভালো বেশি খেলে তাকে ক্যাপ্টেন করা হয়, সেইভাবেই হচ্ছে যে ক্যাপ্টেন আপনারাই নিয়োগ করবেন, আমরা হচ্ছে যে ঠিক করবো না উপর থেকে এসে। কোনোদিন ঠিক হয়নি, আগামীতেও ঠিক হবে না। আপনারা এই বেলোয়া গ্রামের মানুষজন ঠিক করবেন যে আপনাদের নেতা কে তৈরি হবে, আপনারা ঠিক করবেন, আমরা উপর থেকে এসে ঠিক করবো না, কোনো দিন হচ্ছে যে করবো না। আমাদের যা জনগণ যা বলে দেবে সেইটাই হচ্ছে যে আসল রায়, সেই রায় নিয়ে আমরা ফিরে যাব। তাকেই নেতা, আপনারা যাকে নেতা বলে মানবেন আমরাও তাকে নেতা হিসাবে আমরা এই জায়গায় তৈরি করব। আর কমিটি ইত্যাদি যা বিষয় আমরা বলছি যে আগামী 10 তারিখের পর সেই কমিটি পাড়ায় পাড়ায় বসে আমরা করব। এখানে যে দুটো বুথ আছে, দুটো বুথের দুভাবে ভাগ করে হচ্ছে বসে আমরা সেই মতো করে কমিটি হবে। আপনারা যেটা বলবেন যে 10 জনের কমিটি হবে, 20 জনের কমিটি হবে, 50 জনের কমিটি হবে, যা বলবেন আপনাদের মতো করে হবে। কিন্তু কোনো দিন মানে এটা হবে না সমীর হচ্ছে যে এখনো পর্যন্ত ছোট শাখা আমাদের ছিল বলে একটা শাখার মধ্যে আমাদেরকে যুক্ত করতে হয়েছে। তো এই শাখায় হচ্ছে যে সমীর দায়িত্বে, সমীরের কাছে গিয়ে যদি কেউ ভাবে যে কোনো যে আমি 200 লোক নিয়ে চলে গেলাম, ও হচ্ছে যে জয়েন করিয়ে নেবে, এটা হতে পারে না, এটা হবেও না। আপনারা যদি বলেন যে এই লোকটাকে দলে নিতে হবে তাকে নেব, আর যদি বলেন যে এই লোকটাকে নিতে হবে না তাকে নেব না, আমরা এটাও আপনার কথা দিয়ে যাচ্ছে এখানে। এই মোতাবেক হচ্ছে যে চলবে, আমরা সবাইকে নিয়ে চলতে চাই। এই গ্রামের মানুষ মানে যে আজকে উপস্থিত হয়নি, পরবর্তী দিনে উপস্থিত হবেন বা তিনি কাজের সাথে যুক্ত আছেন, হয়তো আসতে পারেননি, তার কথা তিনি যা মতামত দেবেন সেই মতামত নিয়ে আমরা ফিরে যাব, আর সেই মতামত নিয়ে আমরা চলবো। আমরা একসাথে চলতে পারবো তো? এখানে কিন্তু ওই মানে একটা তরুর গোষ্ঠী একটা দুলাল রায়ের গোষ্ঠী হবে না, কিন্তু একটাই গোষ্ঠী, সেটার নাম হবে সিপিআই। এইভাবেই চলতে চাই। তাহলে হচ্ছে যে, আর এটা ঠিক যে 5টা মানুষ যখন আসছে, 5 জন যখন একসাথে মিশছি বা একটা ধরুন ক্লাবের সংগঠন হয়, সেই ক্লাবে 5 জন যখন লোকজন আসে তখন 5 জনের 5 রকম কথা হয়, কিন্তু তারা বসেও সমাধান করে। আমরা এই সমাধান করতে পারবো না এই গ্রামের মানুষ যদি এরকম জটিলতা হয়? পারবো তো? তাহলে আগামী দিনেও হচ্ছে যে যারা এখন দায়িত্ব নিয়ে কাজ করছে 4-5 জন থাকুক, যারা আছে এখন তারাই কাজটা করুক। আপনারা আর তার সাথে হচ্ছে আপনারা বয়োজ্যেষ্ঠ আছেন যারা, তারা যেমন আমরা পরিবারে যেটা করি যে আমরা যতই বড় হয়ে যায়, আমার মা বাবা যদি থাকে তাহলে সেই মা বাবার কথা মানে শুনেই আমরা চলি, সেরকম আমাদের মাথার উপরে যারা থাকবে তাদের কথা মতো করেই আমরা চলবো। আগামী দিনে তারা হচ্ছে দিক দেখাবে যে হ্যাঁ এইদিকে হাঁটো, তাহলে সেই পথে আমরা হাঁটবো। কোনো রকম দলাদলি, কোনো রকম হচ্ছে যে রংবাজি, কোনো রকম আমাদের দলে হবে না। এইটুকু স্পষ্ট আমরা বার্তা দিতে চাই আপনাদেরকে। আপনারা ভালো থাকুন। 15 বছর ধরে যারা হচ্ছে যে আসতে পারেনি, এরকম ঘটনা আমি একটা বলি যে হাওড়ায় এক আমার পরিচিত, তার জামাই হচ্ছে যে দিল্লিতে এক বড় অফিসার। তো সে হচ্ছে যে সেই তার শ্বশুর মশাই 11 সালের পর থেকে আর কোনোদিন বাড়ি থেকে বেরোতে পারেনি, মানে সে শয্যাশয়ী হয়ে গেছে, এরকম অবস্থা। তার ভালো লাগে না, কোথাও যেতেও ইচ্ছা করে না, খায় ইত্যাদি, আর কখনো কখনো ওই দিল্লি যায় মানে নিজের জামাইয়ের বাড়ি। তো যেদিন চৌঠা হচ্ছে যে এই রেজাল্ট বেরোলো, 4 এপ্রিল নাকি না মে, তো 4 মে রেজাল্ট বেরোনোর পর দেখেছে বামপন্থীরা জিতেছে, একটা জিতেছে, পার্টি অফিস গুলো খুলছে। সেই ভদ্রলোক সেদিন থেকে ওই শয্যাশায়ী অবস্থা থেকে সে সুস্থ হয়ে নাকি পার্টি অফিসে বসছে। তাই আমাদেরও দুঃখ মনে অনেক ছিল। সেই দুঃখ সব কিছুকে হচ্ছে যে জলগুলো আমাদের পড়েছে চোখ দিয়ে, সেই জলকে আগামী দিনে আগুনে পরিণত করতে হবে। আর সেই আগুনে এই দুর্নীতিবাজ, দাঙ্গাবাজ, এদের সবাইকে জ্বালিয়ে রাখ করে দিতে হবে। এই কথা শেষ করলাম। ইনকিলাব জিন্দাবাদ, সিপিআইএম জিন্দাবাদ। আপনারা সব সময় ভালো থাকবেন। আর আমি বলছি দায়িত্ব নিয়ে, এই গ্রামের যা কিছু সমস্যা হবে আমি নিজে দায়িত্ব নিয়ে করব এই কাজগুলো, আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি। আর এই অঞ্চলের মানে নানাসুল অঞ্চলের পথ দেখাবে কিন্তু বেলোয়া। এই পথ দেখানোর কাজটা আমাদেরকে শুরু করতে হবে। এটুকু বলে শেষ করলাম। ইনকিলাব জিন্দাবাদ।